আছে, এটা চলছে, নিত্য মিছিল চলছে। তৃণমূল মানে হচ্ছে যে নিত্য মিছিলের কারিগর। কালকে যা হয়েছে প্রতিদিনই হচ্ছে তৃণমূল জমানায় এই মহিলা, নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতার মিছিল যা শুরু হয়েছিল 2011 পর থেকে তার ধারা বহমান রয়েছে। আর আপনাদের এই কর্মসূচি আজকে সারাদিন ধরে কাঁচরাপাড়া স্টেশনে প্রচার হলো। যে দাবিগুলো নিয়ে 28 তারিখ আমরা কেন্দ্রীয় সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের মাধ্যম দিয়ে মানুষও জেনেছেন। 28 তারিখ মানে আগামী শনিবার সন্ধ্যে 6টায় কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানে সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে, কাঁচরাপাড়ার পক্ষ থেকে কেন্দ্রীয় জনসভা হবে কতগুলো নির্দিষ্ট দাবি, যার মুখ্য বক্তা মীনাক্ষী মুখার্জি, আমাদের পার্টির নবনির্বাচিত জেলা সম্পাদক কমরেড বিলাস চক্রবর্তী, প্রাক্তন পলাশ দাস নবনির্বাচিত সম্পাদক, প্রাক্তন সম্পাদক মৃণাল চক্রবর্তী, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত দে, গার্গী চ্যাটার্জি এবং বিশিষ্ট অভিনেতা প্রদ্যুৎ ঘোষ অন্যান্যরা। আমাদের যে দাবি আমরা করেছি তাতে বলছি, আপনারা জানেন যে কাঁচরাপাড়ায় 25,631টি বিদ্যুতের গ্রাহকের সংযোগ আছে। তার মধ্যে মাত্র 672টি হচ্ছে যে স্মার্ট মিটার লেগেছে। সারা মানুষকে আমরা যেভাবে লিফলেট দিয়ে বাড়ি বাড়ি প্রচার করে সংগঠিত করেছি, তাতে করে বড় অংশের মানুষ এই স্মার্ট মিটার প্রত্যাখ্যান করেছে। আমরা বলছি রাজ্য সরকারকে অবিলম্বে এই স্মার্ট মিটার সম্পর্কিত নির্দেশিকা একটা নোটিফিকেশন জারি করে কমপ্লিট উইথড্র করতে হবে। দুই হচ্ছে যে বিদ্যুৎ বিল যা সেন্ট্রাল গভর্নমেন্ট, তার মূল কথা হচ্ছে স্মার্ট মিটার এবং বিদ্যুতের ভর্তুকি তুলে দেওয়া, সাবসিডি তুলে দেওয়া, তার প্রত্যাহার করতে হবে দিল্লির সরকার। কাঁচরাপাড়া পৌরসভা যে অনৈতিকভাবে যে জঞ্জাল কর নিচ্ছে প্রতি মানে মাসে মাসে মানুষের থেকে 30 টাকা করে, গত বছর আগস্ট মাসে যে ডেপুটেশন আমরা দিয়েছিলাম তখন পৌর কর্তৃপক্ষের থেকে বলা হয়েছিল আমরা এটা এখনই চালু করছি না, কিন্তু আমরা খেয়াল করে দিচ্ছি গত এক মাস যাবত এটা নেওয়া শুরু হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি, কারণ আমরা মনে করছি এই অর্থ জনগণের উপর অনৈতিকভাবে চাপানো হচ্ছে। কারণ নির্মল মিশন প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা দিয়েছেন তাদের সাফিসিয়েন্ট। কাঁচরাপাড়ায় যে 25 জন নির্মল সাথী আছে, প্রতিটা ওয়ার্ডে একজন করে নির্মল সাথী তথা সুপারভাইজার, এবং 100 জন 25টা ওয়ার্ডে অ্যাভারেজ 4 জন করে যে নির্মল বন্ধু আছেন যারা জঞ্জাল ক্যারি করেন নেন, তাদের জন্য সাফিসিয়েন্ট পরিমাণ টাকা। নির্মল সাথীদের জন্য 310 টাকা এবং নির্মল বন্ধুদের জন্য 210 টাকা অ্যালটমেন্ট করছেন। কত টাকা পেয়েছেন সেটা মানুষের সামনে প্রকাশ করুন, তারপরে জঞ্জাল কর দেবেন। আমরা জঞ্জাল কর প্রত্যাহার করতে বলছি, মানুষের কাছে প্রকাশ করুন। 3 হচ্ছে কোচ ফ্যাক্টরি চালু করতে হবে। এটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন শুরু করেছেন, এখন তিনি মুখ্যমন্ত্রী, প্রায় 15 বছর হতে চললো, কেন রেলপথ ফ্যাক্টরি হচ্ছে না আমাদের হচ্ছে যে বলতে হবে। এবং রেলপথ ফ্যাক্টরি মানে এমপ্লয়মেন্ট, ওই শুধু ওই চপ শিল্প বলে ধাপ্পা দিয়ে মানুষকে চলবে না, প্রকৃত কাজ দিতে হবে। তার জন্য রেলপথ ফ্যাক্টরি। এবং আমরা কাঁচরাপাড়া স্টেশনে উন্নয়নের কিছু দাবি রেখেছি। আপনারা জানেন যে কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনারা যাতায়াত করেন সেখানে এসকালেটর বা চলমান সিঁড়ি আছে, কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি নেই। 2 নম্বর প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার কারণ হচ্ছে শিয়ালদা যাওয়ার পথ হচ্ছে যে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম। ফলে সেইখানে কোনো এসকালেটর নেই, যারা নামেন বা যারা ওঠেন তাদের খুবই কষ্ট হয়। এখন 3 নম্বর নতুন প্ল্যাটফর্মে তো দেখবেন চাপে যাওয়ার কোনো পথ নেই। ফলে 3টে প্ল্যাটফর্মে সাফিসিয়েন্ট পরিমাণ মানে 3টে এসকালেটর চালু করতে হবে। কাঁচরাপাড়ায় হচ্ছে টিকিট বিক্রির ক্ষেত্রে শিয়ালদা ডিভিশন যে ওদের মন্ডল আছে তাতে একটি গুরুত্বপূর্ণ স্থান। তার কৃষ্ণনগর থেকে দমদম পর্যন্ত মানে 2 নম্বর স্থানে আছে কাঁচরাপাড়া। সেই কাঁচরাপাড়ার পরিষেবা অনুন্নত, সেখানে প্রতিবন্ধীদের জন্য যে প্যাসেজ বা করিডোর সেপারে রোড করতে হয় তাদের যাতায়াতের জন্য, সেটা এখনো হয়নি, সেটা বিলম্বে করতে হবে। কাঁচরাপাড়া স্টেশনগুলো অনেক চওড়া হয়েছে, ফলে দেখবেন মাইকের সিস্টেমটা পুরো মানে যেখানে মাইক ছিল, ফলে দেখবেন স্টেশনের এই প্রান্ত থেকে এই প্রান্ত সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট শোনা যায় না। ফলে মানুষ কোন ট্রেন আসছে কিছু, 3 নম্বরে তো কিছুই নেই, অবিলম্বে অ্যাড্রেসিং সিস্টেম চালু করতে হবে। আর হচ্ছে আমরা বলছি যে 3 নম্বর প্ল্যাটফর্মকে বেস করে কিছু কিছু সময় ট্রেন নেই। আপনারা খেয়াল করে দেখবেন সন্ধ্যে 6টার পর থেকে 7টার মধ্যে কোনো ট্রেন নেই। আপনারা খেয়াল করে দেখবেন 10টার পর থেকে কোনো ট্রেন নেই, বাকি তার গ্যালোপিং ট্রেন তার সময় থামে না। আবার সকালবেলাতে আপনারা দেখবেন যে 11:30টার পর থেকে 12:30টার পর থেকে একটা বড় সময় ট্রেন নেই। আমরা বলছি দেখবেন শিয়ালদা ডিভিশন যার আন্ডারে কাঁচরাপাড়া রেল স্টেশন,
তারা দেখবেন কিছু শাটল ট্রেন সার্ভিস চালু করেছে, যেমন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বারাসাত, বনগাঁ, বসিরহাট, যেমন বালিগঞ্জ স্টেশন থেকে ক্যানিং, সোনারপুর ইত্যাদি চালু করেছে। আমরা বলছি কাঁচরাপাড়া স্টেশন থেকে এই যে টাইম টেবিলে যে গ্যাপ আছে, সেই সময় কিছু লোকাল ট্রেন কাঁচরাপাড়া লোকাল হিসেবে চালু করা উচিত। কারণ কাঁচরাপাড়া ট্রেন মানে হচ্ছে রেলের ফ্যাক্টরি, এত বড় ডিফেন্সের একটা গুরুত্বপূর্ণ দাবি আছে এবং কাঁচরাপাড়া একটা গেটওয়ে বলা যেতে পারে। ফলে এই জায়গাতে আমাদের একটা লোকাল ট্রেন, একটা কাঁচরাপাড়া লোকাল চালু করা উচিত। আরেকটা আপনারা খেয়াল করে দেখবেন, রেল নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মের পুরো জায়গাতে ফেন্সিং দিয়ে মুড়ে দিয়েছে, এটা দরকার ঠিক। কিন্তু যে লোকেরা হরিণঘাটা, পলাশিমাঝিপাড়া, কাপা চাকলা, আমাদের নিউ কলোনি বাউব্লক থেকে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ধরতে আসে, তারা ঢুকতে পারছে না। রেলের যে তোরণটা আছে পুরোনো কেবিলের উল্টো দিকে, সেখানে একটা ছোট্ট গল্প আছে, বাকিটা পুরো রেলিং দিয়ে ঘিরেছে। আমরা বলছি ওখানে একটা আন্ডারপাস বা একটা ফুটব্রিজ করা উচিত, তাহলে যাত্রীরা ঢুকতে পারছে না। অনুরূপ ভাবে পুলিয়া রোডের দিকটা, যেদিক থেকে গোকুলপুর, কাটাগঞ্জ, দেবী ভবন, জনপুরের মানুষরা আসে, সেদিকেও ফেন্সিং উঠে গেছে, ফলে তারাও আসতে পারছে না। ফলে সেদিকে অনুরূপ ভাবে একটা ফুটব্রিজ বা এটা করা। সামগ্রিক যাত্রী পরিষেবা উন্নয়নের দাবি নিয়ে, এই দাবিগুলো নিয়ে 28 তারিখ আমাদের হবে হচ্ছে, আর 9 তারিখে আপনারা জানেন সর্বভারতীয় ধর্মঘট, শ্রমকর বাতিলের দাবি নিয়ে, এই দাবিগুলো নিয়ে আমাদের 28 তারিখের সমাবেশ। দেখা গেল যে 28 তারিখ সমাবেশ, সেই সমাবেশ উপলক্ষে আগামীকাল একটি ভালো সভা আছে। নিরাপদ সরকার লড়াই আন্দোলনের প্রতীক মিথ্যা মামলায় জেল খাটা তৃণমূলের উদ্যোগে, সেই প্রতীক মিথ্যা মামলায় জেল খাটা তৃণমূলের উদ্যোগে সেই হচ্ছে নিরাপদ সরকারকে রেখে কালকে পুরিয়া রোডের সঙ্গে ছটায় একটি জনসভা হবে। আর 28 তারিখ আপনারা তো জানেন যে লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থানের সঙ্গে ছটায় মীনাক্ষী মুখার্জির জনসভা, পলাশ দাস, সুমিত দে, গার্গী চ্যাটার্জি, মৃণাল চক্রবর্তীদের সভা উদ্দেশ্যে সবাই আসবেন। এবারে আপনারা বলুন আর কি দেখা গেল যে সেই ভোটের শতাংশ হিসাব করলে অনেক ভুল বলছেন আপনারা। এবারে সিপিআইএম ওই আসনে লড়ে, সিপিআইএম এবং কংগ্রেসের সম্মিলিত কংগ্রেসের জোটটাকেই লড়েছে। সিপিআইএম এই সিটটা পেয়েছিলেন, কংগ্রেসকে অনুরোধ করেছিলেন লড়বার জন্য, কিন্তু তারা বলেন তারা লড়তে চান, সবাই মেনে নিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে 2024 সালের লোকসভা নির্বাচন পরবর্তী যে বাই ইলেকশন গুলো হয়েছে, তাতে বামপন্থীদের ভোট এবং কংগ্রেস সম্মিলিতভাবে যে জায়গায় লড়েছে বা সব মিলিয়ে ভোটগুলো 7 থেকে 8% নেমে গেছে, সেইখান থেকে 15% ভোট বৃদ্ধি হয়েছে। তবে এটা সঠিক কথা নয়, ভোটগুলো কমেছে, বরং বিজেপির ভোট কমেছে, এটা হচ্ছে উল্লেখযোগ্য দিক। এবং আপনারা খেয়াল করে দেখুন যে বাম এবং প্রগতিশীল শক্তি কংগ্রেসকে নিয়ে যে ভোট, তাদের ভোট বেড়েছে। আপনারা নিজেরাই তথ্য দেখেন, আজকে সমস্ত ব্যাপারেই সেটা উল্লেখিত হচ্ছে। বিজেপি বলছে হিন্দু ভোট তো তাদের কাছে, এটা যা বলছেন পশ্চিমবাংলার মানুষ হচ্ছে অসভ্য, তারা এইভাবে কাঁদবে। দেখুন এই যে আমরা দেখবেন আপনারা স্মার্ট মিটার নিয়ে লড়াই করছি, আমরা হচ্ছে যে ট্রেনের রেল স্টেশনে পরিষেবা নিয়ে আন্দোলন করছি, আমরা জঞ্জাল কর প্রত্যাহার করবো বলে দাবি করে হচ্ছে যে আন্দোলন করছি। কোথায় সেকেন্ড পজিশন, বিরোধী দল তো তারা, আমরা তো 3 নম্বর। তার সত্ত্বেও আমাদের কোনো এমএলএ নেই, এমপি নেই, এদের তো 75টা মতন এমএলএ ছিল, দল বদল করে সংখ্যাটা কমে গেছে, ওদের এমপি আছে, আমাদের তো কিছুই। ওরা দিল্লিতে ওদের সরকার আছে, ওদের যে আন্দোলন করা উচিত, লড়াই করা উচিত, ওরা তো কিছু করছে না। বরং তৃণমূল এবং বিজেপি এই সরকারের জনবিরোধী নীতি এবং যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, সেই দাবিগুলোকে মেনে আমরা রাস্তায় লড়াই করছি। সেইটা আমাদের মেয়ের কথা ঠিক, মানুষের বিচারের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু লড়াই আন্দোলন মানুষের দাবি আদায়ের জন্য আমরাই তো ময়দানে আছি, আমরাই তো মানুষের পাশে আছি। বললাম না 25,631 ইলেকট্রিসিটি কানেকশন আছে, তার মধ্যে মাত্র 672টা লেগেছে। তাহলে আমাদের প্রচার আন্দোলন, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হয়েছে, এটা আপনারা প্রমাণিত। আমি তো শুরুতেই আপনাদের কাছে বললাম, মৃত্যু মিছিলকে এই রাজ্যকে পরিণত করেছে তৃণমূল, মৃত্যু মিছিলের রাজ্যে পরিণত করেছে রাজ্য। মুর্শিদাবাদ ও কালীগঞ্জ দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে বামপন্থী, বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছে। আপনাদের কিছুক্ষণ আগেই আমি বললাম, মানুষের শ্রমজীবী স্বার্থে, মানুষের খেটে খাওয়ার স্বার্থে আন্দোলনে বামপন্থীরাই আছে। তবে বামপন্থীর এই আক্রান্ত এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সেই জন্য তো আমরা বলছি যে রক্ত দিতে, এক নদী রক্ত দেবে, কিন্তু মানুষের লড়াই আন্দোলন সংগ্রামের পর থেকে আমরা বিচ্যুত হব। ঠিক আছে।